দোকানের মতো ঘুগনি বাড়িতে বানাতে গেলে কি কি জিনিস লাগছে দেখুন। অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক আছে, পুরো ভিডিওটা দেখুন, একদম দোকানের স্বাদের ঘুগনি হবে। প্রথমে দেখুন আমি এখানে মটর নিয়ে নিয়েছি, ওভারনাইট ভিজিয়ে নিয়েছি। এখন মটরটাকে আমি একটা প্রেসার কুকারে ঢেলে দেব এবং সেই সঙ্গে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। এই লবণ হলুদটা দিয়ে মটরটাকে আমি একটু সিদ্ধ করে নেব এবং কতটা জল দিয়ে সিদ্ধ করবেন দেখুন, আমি এই আঙুল দিয়ে দেখাচ্ছি, ঠিক এক কড়া এরমভাবে জলটা মটর ছাড়া উপরে থাকবে, তাহলে পারফেক্টলি জল হবে। এখন উনুনের ওপরে বসিয়ে দিয়ে আমি 4টে সিটি মেরে নিচ্ছি প্রেসার কুকারে। 4টে সিটি মারা হয়ে গেলে প্রেসার কুকারটা নামিয়ে রেখে দেবো। এখন কিছু মশলা দেখে নেওয়ার পালা, মশলা তৈরি করতে হবে। ডালচিনি, এলাচ, জয়ত্রী, লবঙ্গ, শুকনো লঙ্কা। এটাকে এখন ড্রাই রোস্ট করে নেব একটু এবং বাকি কিছু মশলা অ্যাড করব। একটু বাদে অ্যাড করছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনে এবং জিরে 1 চা চামচ। সবগুলো মশলা খুব সুন্দর করে এখন একটা ড্রাই রোস্ট করে নিয়ে নামিয়ে নেব। এবং আমার এখানে মটর আছে 300 গ্রাম। 300 গ্রাম মটরের জন্য এই মশলাটা। তারপরে দেখুন এখানে আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। মশলাটাকে এখন ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে একটু বাদে আমি একটু গুঁড়ো করে নেব। তারপরে উনুনের উপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই চিনিটা দিলে কি হয়, একটা ক্যারামেল টাইপের তৈরি হয় এবং কালারটা খুব সুন্দর আসে। তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে অ্যাড করে দেব আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। দিয়ে আদা রসুন বাটাটা দেওয়ার পরে খুব সুন্দর করে এখন আমি একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে। তারপরে কিউব কিউব করে ঘুগনির জন্য আলুটা কেটে রেখে দেব, সেই আলুটা দিয়ে দিয়েছি, কেটে রাখা আলুটা দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি এই মশলাটার সঙ্গে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন অ্যাড করব লবণ স্বাদ মতো। এই স্বাদ মতো লবণটা দেওয়ার পরে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এটা বেশ 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করব আমি এখানে কেটে রাখা টমেটো, একদম মিহি করে কেটে রাখা টমেটো অ্যাড করছি। টমেটোটা অ্যাড করার পরে খুব সুন্দর করে আলুর সঙ্গে আমি কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। টমেটোটা দিলে কি হয়, কালারটাও খুব সুন্দর আসে, সেই সঙ্গে স্বাদটাও খুব সুন্দর হয়। এখন অ্যাড করব হলুদ গুঁড়ো এবং সেই সঙ্গে দেব কাশ্মীরি লঙ্কা। আপনারা এই রেসিপিতে করবেন, দেখবেন খুবই কালারটা খুব সুন্দর এসছে এবং টেস্টটা খুবই সুন্দর, একদম দোকানকে হার মানিয়ে দেবে, এত সুন্দর একটা টেস্ট হয়। তারপরে দেখুন এখানে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে প্রেসার কুকারের ঢাকনা খুলে মটরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক হাত দিয়ে চাপলে এরমভাবে মটরটা ম্যাশ হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে। এই অবস্থাতে আমি মটরের জল সহ মটরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্নাটা করে নেব। ঠিক সিম্পলভাবে একদম রান্না করছি, এইভাবে আপনারা করতে পারেন, দোকানের স্বাদকেও হার মানাবে। একটু বাদে উপর থেকে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এইভাবে নেড়ে নেব। তারপরে খুন্তির আগা দিয়ে দুবার চেপে একটু ম্যাশ মতো করে দিলাম। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখন ঘুগনিতে জলটা দেওয়ার পরে আমি একটু বাদে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুললাম। ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। এখন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট মতো আরও রান্নাটা করে নেব। তারপরে এখানে দেখুন ঘুগনি হয়ে গেছে। গার্নিশিংয়ের জন্য কী কী নিয়েছি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ঝুরি ভাজা এবং লেবু। ঘুগনিটা দেখতে ঠিক এরম হয়েছে, তখন হয়তো আপনাদের দেখে মনে হচ্ছিল ঝোল ঝোল, বাট ঘুগনি রেখে দিলে একটু বাদেই ঘুগনিটা টেনে যায়। শসা, পেঁয়াজ কুচি
লঙ্কা কুচি, ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা। এইভাবে আপনারা তৈরি করতে পারেন। এবং একটা লেবু কষিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো স্বাদ হয়। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন, কিছু একটা করে যাবেন।